আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না। রহমতের নবী ঘটনার বিবরণ দিয়েছে। ওই যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া ইবাদতের জন্য ছোট একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে শুধু ইবাদতে কাটায়। একদিন, দুদিন, 3 দিন সিদ্ধান্ত নিল এতই মজা, কোনদিন এই পাহাড়ের চূড়া ছেড়ে আর বের হবে না, কোথাও যাবে না। ঘরের মধ্যে বৃদ্ধা মা, আর কেউ নাই। ওই যুবক ইবাদতের মজা পেয়েছে। ও আল্লাহর বান্দা, ইবাদতের মধ্যে একটা আলাদা মজা আছে, এই মজা যে না পায় সে বুঝবে না। কুমিল্লার রসমালাই যে না খাবে তাকে বয়ান করে বোঝানো যাবে না। সেজদার মধ্যে যে কি মজা, যে সেজদা না দেয় তারে বোঝানো যায় না। যুবক ইবাদত করে এক মজা পেয়ে গেছে, পাহাড়ের চূড়ায় ইবাদত করে, বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই, অতি আবেগে ইবাদত গুজার হয়ে গেল। এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগলের মতো হয়ে গেছে, আমার সন্তান আমার কাছে আসে না, ইবাদতের জন্য পাহাড়ে গেল। আমি মা কেমন যেন একটু পাগলের মতো হয়ে গেলাম। সন্তানের চেহারাটা যদি দেখতে না পাই, আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি না। একটা মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে, দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য পেরেশানি হয়ে যায়। ঘর থেকে যখন বের হয়, আমি তো এখন বড়, আমার সংসার আছে, আমার স্ত্রী পরিবার আছে, আমি তো এখন বাংলাদেশে চলতে কোনো টেনশন লাগে না। এরপরও মা টেলিফোন করে, বাবা কোথায় আছো, খানা কখন খাইছো, কখন ঘুমাইছো, বাসায় গেছো নি, গোসল করছো নি, দেখছেন নি? এর নাম মা। এর নাম কি? আর সন্তান বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে সন্তান এখনো শিশুর মতো। আমার এত সম্মান, কিন্তু মা যতই মানুষ আমারে বড় মনে করে, মায়ের কাছে আমি শিশুর মতো, আপনিও শিশুর মতো। ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তর স্থির থাকে না। অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জ্বলে, কখন বাবা আসবে। যুবকেরা তো পাগল, ঘর থেকে কেমনে বের হবে? ঘুমের তো উঠে নামাজ রোজা তো নাই, সারা রাত মোবাইলের ডিউটি করছে। 10টায় উঠে, আম্মু একটু গৌরীপুর যাবো। কেন? কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত। আর ওদিকে তো মরণের আর এক ফাঁদ হাতের মধ্যে আছে, বাইক। যুবকদের মরণ নতুন ফাঁদের নাম বাইক। মা কয় আসবি কখন? কয় 1 ঘন্টা, গৌরীপুর থেকে চলে আসবো। মা তো কাজ করতেছে, কান সজাগ আছে, আমার সন্তান গরিব দিয়ে তাকায় 1 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টার সময় মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা মোবাইলটা নিয়ে টেলিফোন করে, বাবার কাছে কেউ ধরে না। দীর্ঘ টাইম মোবাইল করার পরে হঠাৎ কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কর বাবা নাই, কাছে বাবার কাছে দাও। বাবা মোবাইলটা কানে লাগায় কয়, কে তুমি? বলে তুমি কে? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি গাজীপুরের থেকে ভিতরে, এখানে। তাড়াতাড়ি চলে আসো গৌরীপুর বাজারে, সন্তানের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পার্শ্বে পড়ে আছে, লাশ আর এক পার্শ্বে, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাও। ইদানিং কালে যত মরণের খবর, অধিকাংশ সুস্থ মানুষ আর যুবকের লাশ বেশি। আর বাইক তাড়াতাড়ি মরার এক বুদ্ধি। আর অ্যাক্সিডেন্ট হইলেও তো মারাত্মক কঠিন অ্যাক্সিডেন্ট, বাঁচার উপায় থাকে না। ওই মায়ের অন্তর দাউ দাউ করে আগুন জ্বলে, কই আমার সন্তান তুমি বড় হয়ে গেছো, এটা মায়ের অন্তরে নাই।